মাত্র 2 ঘন্টায় আপনার পেজ অথবা প্রোফাইলের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করে দিব। বিনিময়ে আমাকে 1000 অথবা 2000 টাকা দিতে হবে এবং সাথে আমাকে আপনার পেজের অ্যাক্সেসগুলো দিতে হবে। তারপরে আপনার পেজের অ্যাক্সেস আবার ফিরিয়ে দেব পলিসি ইস্যু রিমুভ করার পর। এরকমের অসংখ্য পোস্ট আপনারা বিভিন্ন গ্রুপ বা পেজে পেয়ে থাকেন। আর পাওয়ার পরে আপনারা কিন্তু সেই টাকা দিয়ে দেন এবং পেজের অ্যাক্সেসগুলো দিয়ে দেন। পরে কিন্তু আপনারা সবকিছু হারান। আপনারা ভুলেও কখনো এই প্রতারকদের প্রতারণায় পা দেবেন না, তাহলে কিন্তু আপনার টাকাও যাবে, আপনার পেজ অথবা প্রোফাইল সবকিছু হারাবেন। আপনাদের একটা বিষয় বুঝতে হবে, 2 ঘন্টায় কখনোই একটা পেজ অথবা প্রোফাইলের পলিসি ইস্যু রিমুভ করা সম্ভব নয়। একটা পেজ অথবা প্রোফাইলে পলিসি ইস্যু কেন আসে, কি কারণে আসে এবং আসলে কি 2 ঘন্টায় এটা রিমুভ করা সম্ভব কিনা, চলুন আমরা একটু স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের সমস্যা নিজেরাই সমাধান করে নিতে পারবেন। প্রথমে আপনাকে বুঝতে হবে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা পেজ কোয়ালিটি ইস্যু কেন আসে, ফেসবুক আসলে এগুলো কেন দেয়, ফেসবুক কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে নিষেধ করেছে, কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে বলেছে, সেগুলো কিন্তু আমরা অনেকেই ফলো করি না, যার ফলে কিন্তু আমাদের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বা পেজ কোয়ালিটি ইস্যু ইয়েলো অথবা রেড হয়ে যায়। এর ফলে কিন্তু আমাদের মনিটাইজেশন চলে যায়, আমরা ইনকাম করতে পারি না। তো আগে আপনাদের উচিত সেই বিষয়গুলো জেনে নেওয়া। আর আপনি যদি এগুলো জেনে এবং মেনে কাজ করতে পারেন, সেক্ষেত্রে ভবিষ্যতে কখনোই আপনার মনিটাইজেশন ইস্যু বা পেজ কোয়ালিটি ইস্যু আসবে না। তারপরেও আমরা জানা এবং মানার পরেও অনেকে ভুল করে ফেলি, অনিচ্ছাকৃত ভুল, যার ফলে কিন্তু আমাদের ইস্যু চলে আসে। যেমন আমার একটা পেজে, এখানে দেখেন আমার পেজটার কোয়ালিটি রেড হয়ে আছে এবং এখানে আমার ইনস্টিমেট, অ্যাড অন ডিলস, তারপরে ব্র্যান্ডেড কন্টেন্ট সব কিছু কিন্তু মনিটাইজেশন চলে গেছিলো। যদিও এই ভুলটা আমার ছিল না, ফেসবুকের ভুল ছিল, আমার পেজ কোয়ালিটি ইস্যু দিছিল ভায়োলেন্সের কারণে। যাই হোক, আমি কিন্তু সেটার মনিটাইজেশন অলরেডি ফিরিয়ে এনেছি। যদিও আমার এখনও পেজ কোয়ালিটি রেড হয়ে আছে, তারপরে কিন্তু আমি অ্যাড অন রিলসের মনিটাইজেশন ফিরিয়ে নিয়েছি। তো কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক আসলে কি কি নিষেধ করেছে, সেগুলো অবশ্যই আপনার দেখা উচিত এবং এগুলো মেনে চলা উচিত, তাহলে কখনই আর মনিটাইজেশন ইস্যুগুলো বা আপনার পেজ কোয়ালিটি ইস্যু আসবে না। তো এজন্য প্রথমে আপনার পেজ অথবা প্রোফাইল ওপেন করার পর উপরের দিকে দেখেন প্রোফাইল আইকন, এখানে টাচ করবেন। তারপর নিচের দিকে চলে যাবেন, এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে দেখেন টার্মস অ্যান্ড পলিসি, এখানে আপনি টাচ করবেন। এরপরে এখানে দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস, এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পর দেখেন এখানে লেখাই আছে দি ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস আউটলাইন হোয়াট ইজ অ্যান্ড ইজ নট অ্যালাউড অন ফেসবুক, মানে কি অ্যালাউ করে এবং কোনটা অ্যালাউ করে না। এরপর যদি আমরা নিচের দিকে চলে যাই, তো নিচের দিকে আসার পর এখানে দেখেন ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ার, এর আন্ডারে কি কি আছে সেগুলো কিন্তু আরও বিস্তারিত এখানে লেখা আছে, আপনি চাইলে প্রত্যেকটার উপরে টাচ করে দেখতে পারবেন। এছাড়াও নিচের দিকে দেখেন সেফটি, অবজেকশনেবল কন্টেন্ট সহ আরও অনেকগুলো অপশন আছে। তো এগুলো অবশ্যই একটু ভালো করে পড়ে দেখবেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। আমরা যদি সহজ ভাষায় বলি, সেক্ষেত্রে ধরেন আপনি কপিরাইট ভিডিও শেয়ার করবেন না, অশ্লীল, মারামারি, কাটাকাটি, হ্যারেজিংমূলক কোনো ভিডিও, কাউকে অপমানজনক ভিডিও, এই যে বিষয়গুলো, এগুলো যদি আপনি মেনে চলতে পারেন বা এখানে যা যা লেখা আছে সবগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এগুলো মেনে চললে কখনোই আপনার ইস্যু আসবে না আশা করা যায়। এবং আরেকটা বিষয়, সেটি হচ্ছে আপনি টাইটেলের দিকে নজর দিবেন। আজে বাজে টাইটেলের কারণে কিন্তু ইস্যু আসে, এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সর্বোপরি কথা হচ্ছে ফেসবুক যা নিষেধ করেছে তার বাইরে যদি আপনি কোনো ধরনের কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পেজ অথবা প্রোফাইলে সমস্যা হবে, অর্থাৎ মনিটাইজেশন চলে যাবে, আপনার পেজ কোয়ালিটি রেড অথবা ইয়েলো হয়ে যাবে। সুতরাং এগুলো অবশ্যই আপনাকে মেনে তারপরে ভিডিও আপলোড করতে হবে। এখন যেহেতু আমরা অনেকে ভুল করে ফেলেছি, তাহলে মনিটাইজেশন ইস্যু তো অবশ্যই রিমুভ করতে হবে। তাহলে কিভাবে রিমুভ করা যায়, কোন প্রসেস ফলো করলে খুব দ্রুত আমাদের ইস্যুগুলো উঠে যাবে, চলুন আপনাদেরকে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই পেজটাতে কিন্তু মনিটাইজেশন চলে গেছিলো এবং এখনও পেজ কোয়ালিটি রেড হয়ে আছে, তারপরেও কিন্তু আমি রিলস ফ্রি এনেছি গতকালকে। শুধুমাত্র ইনস্টিম অ্যাড বাকি আছে, আশা করি সেটাও 2-4 দিন বা কয়েকদিনের মধ্যে উঠে যাবে। তো ইস্যু উঠানোর জন্য প্রথম যে প্রসেস আপনাকে ফলো করতে হবে, সেটি হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইলে পুরনো যত ভিডিও আছে সবগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। যদি আপনার মনে করেন যে এই কন্টেন্টের সমস্যা নেই, সেটা 2-1টা রেখে দিতে পারেন। অন্য যে কন্টেন্ট আছে সবগুলো ডিলিট করতে হবে। এবং আপনার প্রোফাইলে যদি কপিরাইট কোনো ছবি শেয়ার করা থাকে, সেটা যদি অশ্লীল কোনো ছবি হয়, মারামারি, কাটাকাটি, রক্তমাখা বা আজে বাজে যে কোনো ছবি থাকুক না কেন, কপিরাইট সবগুলোকে ডিলিট করে একদমই আপনার পেজ অথবা প্রোফাইল থেকে ফ্রেশ করতে হবে। এবং ইস্যু রিমুভ করার দ্বিতীয় যে প্রসেস বা দ্বিতীয় যে কাজ, সেটি হচ্ছে আপনাকে লাইভ করতে হবে। অবশ্যই আপনাকে আপনার ফেস দেখে লাইভ করতে হবে। আবার কিছু মানুষ আছে বেশি পাকনা, বলে লাইভ করা লাগে না, এমনি এমনি উঠে যায়। হ্যাঁ, এমনি এমনি উঠে যায়, এটা সত্যি। যদি অনেক দিন এরকম পড়ে থাকে এবং আপনি যদি কোনো ধরনের অশ্লীল কন্টেন্ট বা আজে বাজে কন্টেন্ট আপলোড না করেন, সেক্ষেত্রে একটা
একটা সময় উঠে যায়, তবে সেটা কবে উঠবে, কয় মাস পরে উঠবে তার কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নেই। সুতরাং আপনি যদি দ্রুত আপনার ইস্যু উঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। আমার এই পেজটাতে দেখেন আমি কিন্তু রেগুলার লাইভ করেছি, যে দেখেন প্রত্যেক দিন আমি একটা দুটো লাইভ করেছি। এই লাইভ করার ফলেই কিন্তু গত দুদিন আগে আমার এই রেড হওয়া পেজটাতে কিন্তু আমি অ্যাড অন রিলস ফিরিয়ে এনেছি, আমাকে রিকোয়েস্ট রিভিউ পাঠাতে হয়নি, অটোমেটিক ফেরত দিছে। সুতরাং সর্বোপরি কথা হচ্ছে আপনার পেজের কোয়ালিটি ইস্যু কিংবা পার্টনার মনিটাইজেশন ইস্যু রিমুভ করার জন্য আপনাকে 1 সপ্তাহ থেকে 10 দিন 14 দিন পর্যন্ত আপনি লাইভ করবেন পেজ দেখে, দেখবেন যে খুব দ্রুত আপনার ইস্যু উঠে যাবে। আপনাকে আর টাকা খরচ করতে হবে না, অন্য কাউকে আপনার পেজের অ্যাক্সেস দিতে হবে না, আপনার নিজের পেজের ইস্যু আপনি নিজেই রিমুভ করতে পারবেন।